নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে 1 এপ্রিল 2024 ইংরাজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি কর্মসূচির আয়োজন করতে হবে বা বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে সেই বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে জানিয়ে দিতে চেষ্টা করব। তো আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন এখানে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর প্রকাশ পাওয়া ডিটেলস গাইডলাইনটি রয়েছে। দেখুন লেখা আছে স্কুল লেভেল শিডিউল অফ উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের স্কুল লেভেল শিডিউল এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা 1 এপ্রিল 2024 ইংরেজি তারিখের স্কুল লেভেল শিডিউলটি দেখার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন লেখা আছে ডেট 1 এপ্রিল 2024। তো এখানে 1 এপ্রিল 2024 ইংরেজি তারিখের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয় পর্যায়ে এই দিনে কি কি করণীয় রয়েছে সে সম্পর্কে এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এবার আমরা এক এক করে এগুলো দেখার চেষ্টা করব। 1 নম্বর পয়েন্টটি হচ্ছে অ্যাক্টিভেশন অফ ইকো ক্লাবস ইন স্কুল ফর অ্যাচিভিং দি গোল অফ স্টুডেন্টস লার্নিং ইন লাইফলং স্কিলস। তো ছাত্রছাত্রীদের আজীবন দক্ষতা অর্জনের লক্ষ্য অর্জনের জন্য স্কুলে ইকো ক্লাব সক্রিয় করা। তো ইকো ক্লাব অ্যাক্টিভেশন বা ইকো ক্লাব সক্রিয় করতে হবে। তারপর হচ্ছে প্ল্যান্টেশন বাই প্রিন্সিপাল অবলিক হেডমাস্টার অবলিক টিচার্স অবলিক স্টুডেন্টস অবলিক এসএমসিস অবলিক এনজিওস অবলিক অ্যালুমিনি এক্সেট্রা। তো এখানে উল্লেখিত সবাইকে নিয়ে প্ল্যান্টেশন প্রোগ্রামের আয়োজন করার জন্য বলে দেওয়া হয়েছে। নিচে দেখুন একটি টেবিল রয়েছে। এই টেবিলে উক্ত প্রোগ্রামের অবজেক্টিভস গুলো দেওয়া আছে, স্টেপস টু অ্যাচিভ এবং আউটকাম এক্সপেক্টেড এগুলোর ব্যাপারে এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। আমি লাইন বাই লাইন এগুলো পড়ছি না, তবে আপনারা অবশ্যই এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নিতে পারেন। 3 নম্বর পয়েন্টটি এবার আমরা দেখব। লেখা হচ্ছে ইলুমিনেটিং অবলিক লাইটনিং আর্থ অ্যান্ড ল্যাম্প অবলিক ক্যান্ডেলস ইন দি স্কুল ক্যাম্পাস ইন দি ইভিনিং ইনভলভিং এসএমসিস এমজিস এনজিওস অ্যান্ড প্যারেন্টস। তো এখানে উল্লেখিত সবাইকে ইনভলভ করে সন্ধ্যায় স্কুল ক্যাম্পাসে মাটির বাতি অবলিক মোমবাতি জ্বালানো বা আলোকিত করা। তো এই কর্মসূচি হাতে নেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। পরবর্তীতে আছে 4 নম্বর পারফর্মিং কালচারাল অ্যাক্টিভিটিস বাই স্টুডেন্টস টিচার এমজি প্যারেন্টস এসএমসি অ্যালুমনি। তো এখানে উল্লেখিত সবাই কালচারাল অ্যাক্টিভিটিস পারফর্ম করবে বা কালচারাল অ্যাক্টিভিটিস আয়োজন করার জন্য এখানে বলে দেওয়া হয়েছে। 5 নম্বর পয়েন্টটি এবার আমরা দেখব। অন দি ডে স্টুডেন্টস প্যারেন্টস টিচার্স অ্যান্ড দি এসএমসি মেম্বার্স উইল টেক দ্য ফলোইং অথ ফর দি ওয়েলফেয়ার অফ দি স্টুডেন্টস অ্যান্ড দি স্কুল। তো ওই দিন এখানে উল্লেখিত সবাই বিদ্যালয়ের এবং ছাত্রছাত্রীদের কল্যাণে নিম্নলিখিত শপথগুলো নেবেন। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখুন লেখা আছে অথ ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য শপথ এখানে দেওয়া আছে। আমি একটু পরে আপনাদের শুনিয়ে দিচ্ছি। দিস ইজ আওয়ার স্কুল, উই শ্যাল কাম টু স্কুল এভরিডে, উই শ্যাল রেসপেক্ট টু আওয়ার প্যারেন্টস টিচার্স অ্যান্ড এল্ডার্স, উই শ্যাল কাম টু স্কুল নিটলি অ্যান্ড কিপ দি স্কুল ক্লিন অ্যান্ড tidy, we shall live in harmony with our friends, with the future citizens of our country, we take the oath to work towards holding high the honor of our country. তো এই হচ্ছে অথ ফর স্টুডেন্টস। পরবর্তীতে এখানে অথ ফর টিচার দিয়ে দেওয়া হয়েছে। আমি ডিটেলসে পড়ছি না, আপনারা অবশ্যই এই ভিডিও থামিয়ে পড়ে নেবেন। অথ ফর টিচার এখানে দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের এই অথটি নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে নিতে পারেন, এখানে অথ ফর টিচার দেওয়া আছে। পরবর্তীতে আছে অথ ফর প্যারেন্টস। এখানে দেখুন অথ ফর প্যারেন্টস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমি লাইন বাই লাইন পড়ছি না, আপনারা এই ভিডিও থামিয়ে এটা দেখে নেবেন। তারপর আছে অথ ফর এসএমসি মেম্বার্স, এসএমসি মেম্বারগণের জন্য এখানে অথ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে রয়েছে, আপনারা অবশ্যই এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নেবেন। সবশেষে এখানে দেখুন প্লেজ অফ নিপুণসম এফএলএন দেওয়া আছে। তো এই প্লেসটিও বিদ্যালয় পর্যায়ে নিতে হবে। তো এই হলো কিছু কার্যসূচি যেগুলো বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে 1 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে হাতে নিতে হবে বা বিদ্যালয় পর্যায়ে করণীয় রয়েছে বা এই কার্যসূচিগুলো বিদ্যালয় পর্যায়ে আয়োজন করতে হবে। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা জানিয়ে দিতে চেষ্টা করলাম উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে 1 এপ্রিল
2024 ইংরেজি তারিখে বিদ্যালয় পর্যায়ে কি কি কর্মসূচির আয়োজন করতে হবে বা বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে। আশা করছি এই ভিডিও দেখার পর আপনারা এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড রিমেইন কানেক্টেড। থ্যাংক ইউ।